গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন 12টা এখনও বাজেনি, আমি অনেকক্ষণ আগেই উঠেছি, কিন্তু কাজ করছিলাম বলে ক্যামেরা নিয়ে আর কাজ করিনি। তারপরে আমার হাজব্যান্ড আজকে অফিসে গেছে, ওই কারণে একটু কাজের চাপ বেশি ছিল। সকালবেলা ওকে মানে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম, ওই কারণে তো পরোটা খেয়ে গেছে, তরকারি করেছিলাম। আর কালকে আমি ওই আইস রোলার দিয়েছিলাম তো মুখে, ওই কারণে স্কিনটা বেশ গ্লো করছে। মানে ওই এটা আমি সপ্তাহে না, মাসে একবার বা দুবার করি, মানে গরম অনুযায়ী করি। আমার খুব যখন বেশি গরম লাগে তখন আমি করি, তাতে আমার স্কিনটা আমার কাছে মনে হয় যে স্কিনটা অনেক গ্লো করে, তো আর স্কিন টাইটও হয় অনেকটা। তো যাই হোক, তবে কোনো কিছুই বেশি করা ভালো না, আর শীতকালে তো করিই না। তো এই হলো ব্যাপার। আর এর আর কি বেনিফিট আছে না আছে আমি সেসব জানি না, আমার নিজের ভালো লাগে ওই কারণে আমি করি। আমার কোনো অসুবিধা হয় না এটাতে, মানে কোনো স্কিনের প্রবলেম হয় না। তো এখন কী রান্নাবাড়ি করব সেটাই বুঝতে পারছি না। চাল ফাল সব ভিজিয়ে রেখেছি, ডাল করব আর আলু সিদ্ধ করব। আর এইসব ঘর পুরো অন্ধকার করে রেখেছি, ডাস্টিংয়ের কাজও হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব হয়ে গেছে। কী সব বিক্রি বাট্টা করতে যাচ্ছে, বাইরে এত রোদ। সকাল 10টার সময় মনে হচ্ছে যেন দুপুর 2টো বাজে, এরকম টাইপের রোদ ছিল। তারপরে সব বন্ধ করে দিয়েছি। এখন কী করব, রান্না তো করতেই হবে, কিন্তু যেতে ইচ্ছা করে না রান্নাঘরে এই গরমে। বেডরুমও পরিষ্কার করা হয়ে গেছে। সব ঝাঁকাঝাঁক। সর্ষের তেল দিলাম, গোটা গরম মশলা বলতে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি দিলাম, আর গোটা জিরে দিলাম, আদা রসুন কুচি দিয়ে দিলাম। টমেটো আবার দিয়ে দিলাম। আপনারা কিভাবে ছোলার ডাল বানান আমাকে একটুখানি জানাতে পারেন। আমি এখন যে রেসিপিটা বানাচ্ছি সেটা আমার শাশুড়ি মাকে রেসিপি ফলো করে বানাচ্ছি, তবে শাশুড়ি মা রসুন দিতেন না, আমি একটুখানি রসুনও দিই। রসুন দিলে আমার মনে হয় ছোলার ডালের টেস্ট একটু বেশি বেড়ে যায়। আর আপনারা যদি অন্যরকমভাবে বানান তাহলে সেটাও আমাকে জানাতে পারেন, আমি সেভাবে ট্রাই করার চেষ্টা করব। ছোলার ডালে তো চিনি যাবেই, চিনি ছাড়া ছোলার ডাল হবে না, মিষ্টি মিষ্টি লাগবে ছোলার ডাল। মৌসুমিগুলো পুরো একেবারে শুকিয়ে গেছে। যখন ফলের দোকানে যাই, ওই ছেলেটা আমাদের চেনাশোনা, ওই ছেলেটা আমাদের বলে এটা নিয়ে যান ওটা নিয়ে যান, আর ও সেই অনুযায়ী নিয়ে আসতে থাকে। আমি বললাম যে আমি যদি সাথে থাকি তখন আমি ওকে বলি না এত নিও না, তাহলে তো মানে কত খাবো। গুড ইভিনিং। অনেকক্ষণ পর আসলাম আবার আপনাদের সামনে। দুপুরবেলা মনে হয় সেই ছোলার ডাল করেছিলাম, তারই একটা শ্যুট করেছিলাম, তারপরে আর কিছু করেছিলাম না। দুপুরবেলা আমি আলু সিদ্ধ খেয়েছিলাম, তার সাথে ছোলার ডাল, মানে আলু সিদ্ধটাই ছিল আমার মেনু দুপুরের। আর আমি আলু সিদ্ধ এমনি তেলে ভেজে খাই না, এমনি নর্মাল আলু সিদ্ধ, তার মধ্যে একটু ঘি আর লবণ দিয়ে ভাত দিয়ে মেখে দারুণ লাগে আমার খেতে, মানে পুরো ভাত আমি ওই দিয়ে খেয়ে নিতে পারবো। তো ওই খাওয়ার ওই হুটোপাটিতে আমি শ্যুট করতেও ভুলে গেছি যে আগে তো খাই তারপরে দেখছি বাকি সব। তো যাই হোক, এবার ওই কারণে আর শ্যুট করা হয়নি। তো এখন একেবারে সন্ধেবেলা, এখন 6:30 মতো বাজে। তো ওই চা খাবো এবার। সন্ধেবেলা চা না হলে মাথা টাথা ধরে যায়, সন্ধেবেলা চা মাস্ট। আর রাতের বেলার একটা কিছু রান্না করতে হবে, ছোলার ডাল তো আছে, আজকে রাতে রুটি করব। কালকে রাতের বেলায় আমি আটা মেখে রেখেছিলাম, যেহেতু আজকে অফিসে যাবে ওই কারণে। তো আর একটা কিছু তরকারি করতে হবে, কিসের তরকারি করব সেটা চা খেতে খেতে ভাববো। বাড়িতে বাঁধাকপিও আছে, ফুলকপিও আছে, এবার দেখি কি করি না করি। তো চলুন চা খেতে যাই।
একটু চিনি দিয়েছি চায়ে। চায়ের কালারটা দেখুন একদম আহা, ভালো করে দেখাতে পারছি না। চায়ের সাথে টা খাওয়া হয়ে গেছে, এবার যাই রান্না করতে। ফাইনালি ডিসাইড করলাম বাঁধাকপি আজকে আর করবো না, আজকে আমি ফুলকপির একটা নতুন রেসিপি করব, প্রথমবারই বানাবো। তো ফুলকপির কিমা করব, তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন তাহলে রান্নাঘরে। রাতের বেলা আজকে সেরকম রান্নাবাড়ি ঝামেলা নেই, জাস্ট একটা পদ করবো আর রুটি করবো, হয়ে যাবে। আর ডাল তো আছেই। তাহলে রান্নাঘরে যাওয়া যাক। কিছুটা জোগাড় যন্ত্র আমি করে এসেছি, দেখাচ্ছি আপনাদের। এখানে ফুলকপির কিমা যেটা বানাবো তার জন্য আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়েছি, সেটা ফাইনালি চপড করে নিয়েছি। তার সাথে আমি একটা গোটা টমেটো আর একটা হাফ টমেটো নিয়েছি, সেটাও আমি ফাইনালি চপড করে নিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা একটা নিয়েছি কুচি কুচি করে, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। আর লাগবে ফ্রোজেন পিস বা এমনি মটরশুঁটি যেটা বলেন। তো এটা যেহেতু ফ্রিজে ছিল ওই কারণে একটুখানি ভিজিয়ে রেখেছি, এটা হলো মাস্ট। আর ফুলকপি তো অবশ্যই লাগবে। ফুলকপিটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলকপির যে ডাঁটাগুলো রয়েছে সেটা আমি অনেকটাই বাদ দিয়ে দিয়েছি। আর লাগবে জিঞ্জার গার্লিক পেস্ট। ফুলকপির কিমাটা করার জন্য আমি এই ইলেকট্রিক চপারটা বার করে নিয়েছি। আপনাদের যদি ইলেকট্রিক চপার না থাকে তাহলে এমনি গ্রেটারেও কুড়িয়ে নিতে পারেন। আমার এটা চপারটা আমার প্রায় 2 বছরের ওপর হয়ে গেছে, খুব কাজের। দেখুন কত সুন্দরভাবে চপড হয়েছে। আমি সাদা তেল দিচ্ছি, সর্ষের তেলও করা যায়, কিন্তু আমি সাদা তেলে করছি। এখানে আমি একটা তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটু গোটা জিরে নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, আর 2টো লবঙ্গ আর একটু দারচিনি নিয়েছি। সব দিয়ে দিলাম। এবার রেগুলার মশলা দেবো, মানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। একটু গরম জল দেবো। ফুলকপিটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ফুলকপির তরকারিটা হতে হতে আমার শোকেসটাও পরিষ্কার করা হয়ে গেছে। আমি শোকেসটা প্রত্যেক মাসে 1বার বা 2বার করে পরিষ্কার করি, প্রত্যেক দিন তো আর করা সম্ভব নয়। তো এখন পরিষ্কারই আছে, এই মাসের মতো করা হয়ে গেছে। এই ইয়েটাও পরিষ্কার করে দিয়েছি, একটুখানি ট্রেটা। এখন যাই ফুলকপির তরকারিটা দেখে আসি কি অবস্থা ওটার।
এটা আরও হবে, এটা জলটা পুরো শুকিয়ে যাবে। লাস্টে শুধু ধনেপাতা কুচি আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। হতে থাক। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু জোরেই দিয়ে দিই গ্যাসটা। চলুন তাহলে আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। জাস্ট ফুলকপিটা করে আসলাম, এখনও খাওয়ার সময় হয়নি, আর একটু পরে রুটি করব, তারপরে খাবো। তো আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগিং কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।